বিজেপি নেতাকে দেখতে চুঁচুড়া হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার, পাল্টা কটাক্ষ বিজেপির। চুঁচুড়া সদর হাসপাতালে অসুস্থ বিজেপি নেতাকে দেখতে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে। এদিন চুঁচুড়া সদর হাসপাতালে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। তার বিধানসভা অন্তর্গত কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং বিজেপি কর্মী বাচ্চু বিশ্বাস বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিধায়ক। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়া হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা ঘোষ মাঝি। হাসপাতালে এসে বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি চুঁচুড়ার বিধায়ক, আমার কাছে রাজনীতি থেকে মানবতা বড়। খবর পেয়ে জানতে পারি আমার বিধানসভার কোদালিয়া অঞ্চলের বিজেপি কর্মী বাচ্চু বিশ্বাস গুরুতর অসুস্থ, তাই তাকে দেখতে হাসপাতালে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার পরিবারকে আমি আশ্বস্ত করেছি সমস্ত রকমের সহযোগিতা করা হবে। এই বিষয়ে বাচ্চু বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস জানান, তৃণমূল বিধায়কের হাসপাতালে এসে তার স্বামীকে দেখতে যাওয়া অবশ্যই একটি ভালো বিষয়। তবে তিনি অভিযোগ করেন, আমার স্বামী বিজেপি করেন, কিন্তু এখনো পর্যন্ত জেলার কোনো বিজেপি কর্মী বা নেতা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেননি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করেই কটাক্ষ করেছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে জেনেছি যে আমাদের দলের কর্মীরা ইতিমধ্যেই তার পরিবারের পাশে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাকে কল্যাণী এমসে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু এদিন চুঁচুড়ার বিধায়ক তাকে দেখতে গিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। তিনি আরো অভিযোগ করেন, বিধায়কের নিজের বিধানসভাতেই অনেক মানুষ অসুস্থ থাকেন, তিনি কি সবার খোঁজ নেন? সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বলে এখন বিজেপি কর্মীদের কাছে গিয়ে সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। আর ঠিক এই ঘটনাকে ঘিরে মানবতার প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক তরজা আরো একবার প্রকাশ্যে এলো হুগলি জেলার রাজনীতিতে। আমি আগেই বললাম, আগে মানবিকতা, আগে মানুষ। আমি খাদিনার মোড়ে কি কারণে করেছিলাম সেটাও আপনারা জানেন। অহেতুক আমাকে চোর বলে সম্বোধন করা হয়েছিল, আমি তো অস্বীকার করছি না, কিন্তু সে আজকে অসুস্থ। একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষ হিসাবে কর্তব্য এবং মানবতার এটা ধর্ম, তাই এসছে। বললো যে এখানে ঠিকঠাক ভাবে দেখাশোনা করছে ডাক্তাররা। হ্যাঁ, দেখছি। প্রায় 1 বছর হয়ে গেল। বাইরে ডাক্তার দেখিয়েছিলাম, তো হসপিটালে 2বার ভর্তি করেছিলাম। এখান থেকে ট্রান্সফার করেছিল, তারপরে ইউনাইটেড ছিল, তারপরে আবার এই মাসখানেক বাদে আবার এই যে আবার হঠাৎ শ্বাসকষ্ট হলে সোমবারে ভর্তি করেছে। ও বিজেপি করছে। হ্যাঁ, আমি বলবো তো ভালো, উনি যে এসেছেন এটা অনেক মানে যে উনি এসে দেখে গেছে। আমি কি বলেন তো, বাইরে যেটা করে, কি পার্টি করে, যা করে করো, আমাদের বাড়িতে এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমরা এটা জিজ্ঞেসও করি না, আমাদের বাড়িতে কোনো আলোচনাও হয় না। না না, আর এখনো পর্যন্ত আসেনি। না না, আপনারা তো জানেন, আমি 21-এ জেতার পর অনেক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিল, আমি নিজে তাদের বাড়ি ঢুকিয়েছি। এবং আপনারা জানেন, মাঠের ধারে সিপিআই এর একটা পার্টি অফিস কে বা কারা দখল করে নিয়েছিল, আমি সেই পার্টি অফিস নিজে আবার পুনরুদ্ধার করে সিপিআই এর হাতে তুলে দিয়েছিলাম। আমি অ্যাজ এ বিধায়ক, আগে বিধায়ক পরে দল, আমি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু যখন বিধায়ক হয়েছি আমি সবার বিধায়ক। কথা, তার কারণ আমাদের ওখানকার যারা কর্মীরা আছে, ওখানকার শক্তিকেন্দ্র বুথ থেকে শুরু করে আমাদের ওখানে আমাদের জেলার নেতা সুরেশ সাউ আছে, তারা বিভিন্ন টাইমে গেছে, তার সাথে যোগাযোগ রাখছে, তাদের আর্থিক সাহায্য করা হয়েছে। এই কদিন আগেও আমরা ফেসবুকে লিখে মিডিয়ার মাধ্যমে কিছু টাকাও কালেকশন করে, একবার 4,000, একবার 3,000 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এমসে চিকিৎসা করার জন্য
তারা বলেছে আমরা বেলোরে যাব। যাই হোক, আমরাও বলেছি যে যদি আপনার এইমসে কোনো চিকিৎসা করার দরকার হয় আমাদের বলবেন, কারণ আমরা কর্মীদের সবসময় পাশে থাকি, কর্মীদের পাশে আমরা সবসময় আছি। আর কেউ যদি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল করবে। সম্পূর্ণ এটা কথা, পরিবারের লোক সব সর্বত জানে যে বিজেপি যোগাযোগ করছে, বিজেপি আছে, আর বিজেপির লোকেরাই যোগাযোগ করছে। এর আগে কে যোগাযোগ করেছে? তিনি আমাদের ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেতা সদস্য, কেন আমরা যোগাযোগ করবো না? Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।